কি দেখলাম এটা! ট্রেলার দেখে পুরাই মেরে গেলাম। একদম নেক্সট লেভেলের ভায়োলেন্স উইথ লাভ স্টোরি। যারা স্লাম ডগ মিলিয়নিয়ার দেখেছিলেন তারা হয়তো দেব প্যাটেলকে চিনবেন। এবার দেব প্যাটেল অ্যাকশন অ্যাভাটার রূপে আসছেন। ট্রেলারের প্রতিটা ফ্রেম এবং বিজিএম গুসবাম এনে দেওয়ার মতো। আসছে অস্কারের জন্য মনোনীত হওয়া অভিনেতা দেব প্যাটেলের মুভি। এই মুভিতে অভিনয়ের সাথে ডিরেকশনের হাতে খড়ি দিতে চলেছে দেব প্যাটেল। তো বন্ধুরা, মাঙ্কি ম্যান মুভিটার স্টোরি কেমন হবে এবার সেটা তোমাদেরকে আমি বলি। হনুমানের গল্প থেকে অনুপ্রেরণা নিয়ে এই মুভিটা বানানো হচ্ছে। মুভিটার ট্রেলারে দেখা যাচ্ছে বদলার গল্প আর হিংস্রতার দৃশ্য। মুভিটাতে কিড নামে এক যুবককে দেখানো হবে যে কিনা আন্ডারগ্রাউন্ড ফাইট ক্লাবে খেলে। রাতে গরিলার মুখোশ পরে জনপ্রিয় ফাইটারদের মুখোমুখি হয়ে এসে সে দাঁড়ায়, আর এইসব সে করে টাকার জন্য। মুভিটার ফাটাফাটি অ্যাকশন দৃশ্যর কথা মনে পড়াবে জন উইক মুভিটার কথা। নৃশংস উগ্র মারকাটারি রূপে যে এখানে দেব প্যাটেলকে দেখা যাবে তার ট্রেলার দেখে পুরোপুরি স্পষ্ট। দেব প্যাটেল ছাড়া এই মুভিতে রয়েছে সবিতা ধুলিপালা, আর এই ছবির মাধ্যমেই বলিউডে ডেবিউ সারলেন সবিতা ধুলিপালা। এরপর বলি এই ট্রেলারটিতে অ্যাকশন দৃশ্য ছাড়া আমার আর কি কি ভালো লেগেছে। প্রথমত, এই ট্রেলারটিতে একটা তাবলার আওয়াজ শোনানো যাচ্ছে, আর তাবলার আওয়াজটা যেরকমভাবে স্পিডে আর স্লোতে শোনানো যাচ্ছে সেরকমই এই মুভিটার যে ক্লিপগুলো আছে না, ট্রেলারটিতে যেভাবে দেখানো হচ্ছে সেগুলো স্পিডে স্লো হচ্ছে তাবলার মিউজিকের সাথে মিলিয়ে মিলিয়ে। এটা আমার না একটা অসাধারণ লেভেলে লেগেছে। তার সাথে তাবলার মিউজিক শেষ হতেই পাঞ্জাবি গানের সাথে সাথে অ্যাকশন দৃশ্যগুলো যেভাবে দেখানো হচ্ছে সেগুলো আলাদা লেভেলে লাগছে। এরকম অ্যানিম্যাল মুভিতেও দেখানো হয়েছিল পাঞ্জাবি গান ব্যাকগ্রাউন্ড মিউজিকে, আর স্ক্রিনে পুরো ধামাকাদার অ্যাকশন দৃশ্য। ট্রেলারটিতে একটা টেম্পু বা টোটোর মতো করে একটা মিক্কি নামে গাড়ি থাকছে, যে গাড়িটার পাশে দেব প্যাটেলকে নিয়ে যাচ্ছে একটা বড় গাড়ির মতো করে দেখানোর জন্য। তো ট্রেলারটির এই সিনটি দেখে মনে হচ্ছে এই মুভিটাতে কমেডি সিনও কিছু রয়েছে। তৃতীয়ত, দেব প্যাটেলকে ট্রেলারটির কিছু জায়গায় দেখা যাচ্ছে সাধারণ মানুষের মতো আচরণ করতে। এই যেমন রাস্তার কুকুরটার সাথে যেভাবে সে আচরণ করছে, কারো বাড়িতে যেমন কাজ করতে দেখা যাচ্ছে। আরও কিছু দেখা যাচ্ছে তার মার নাকি আশীর্বাদ রয়েছে তার সাথে, এই যে একটা মায়ের সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট, এটাও এই মুভিটাতে থাকবে। ট্রেলারটিতে এত সব দেখার পর জানার পর মুভিটা যে কীরকম হবে তা জানার জন্য আমি প্রচুর এক্সাইটেড। আর সত্যি কথা বলতে বন্ধুরা, ট্রেলারটি দেখে বোঝা যাচ্ছে না যে মুভিটা কীরকম হবে। এটাই করা দরকার যে ট্রেলার বানাও, কিন্তু মুভিটা যে কেমন হবে তা যেন পাবলিক একদমই জানতে না পারে। এটাই হচ্ছে চালাকির কাজ। বন্ধুরা, এই মুভিটি প্রথমে ঠিক করা হয়েছিল সোজাসুজি নেটফ্লিক্সে রিলিজ করার জন্য, কিন্তু পরে জানা গেল যে এই মুভিটি বড় পর্দায় আসতে চলেছে। তো বন্ধুরা, সিনেমার পর্দায় এই মুভিটি আসছে 5ই এপ্রিল। এই মুভিটি নিয়ে কে কতটা এক্সাইটেড রয়েছে আর এই মুভিটা নিয়ে কার কি মন্তব্য তা অবশ্যই কমেন্ট বক্সে কেউ জানাতে ভুলবে না। আর এই ভিডিওটিকে লাইক করতে আর এরকম নতুন নতুন মুভি বিষয়ক আপডেট পেতে এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো দেখা হচ্ছে আবার এরকম কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মুভি দেখো। বাই বাই, টেক কেয়ার।